नमस्कार बंधुरा आमी प्रियंका वेलकम बैक टू माई चैनल। बंधुरा आज के बानिए देखाबो केवड़ार टक। और ये केवड़ार टक खाओया खूबई भालो। एटा एकटा भीषण स्वास्थ्यकर रेसिपि बोलते पारेन। ज्वर सर्दी काशी बा मुखे रुचि यदि ना थाके तो एइभाবে केवड़ार टक करे खान। तो आज के आमी केवड़ार टक बानानोर पद्धति देखाबो। एखाने आमी 400 ग्राम परिमाण केवड़ा निয়েছি। केवड़ाटा सबार प्रथमे बाजार थेके एने आमी भालो करे धुए निয়েছি 3-4 बार जले। एरपरे आमी देखुन बंधुरा এই যে উপরে যে ড্যান্টেলগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে যতটা পারবেন, শক্ত তো এগুলো ফেলে দিতে পারেন, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর ধোবার কোনো দরকার নেই, যেহেতু আমি বাজার থেকে কিনে ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে সমস্তগুলো ছাড়িয়ে নেব। উপরে যে ড্যান্টেলটা দেখুন বন্ধুরা, আমি মুখটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন মুখের অংশটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এতটা বেরিয়েছে। আর এটা রান্না করলে কিন্তু একদম একটুকুনি হয়ে যাবে। এরকম মনে হচ্ছে এতটা রয়েছে, এই টকটা রান্না করলে একদম একটুকুনি হয়ে যাবে। আর এই যে টকটা খাওয়া খুবই ভালো সর্দি কাশির জন্য, বিশেষ করে যাদের সর্দি কাশি হয়েছে তাদেরকে যদি এই টক খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো। আর ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। এরপরে দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে আমি 2 গ্লাসের থেকেও কম মানে 1.5 গ্লাস মতন আমি জল নিয়েছি। ধুয়ে রাখা কেওড়াগুলো আমি দিয়ে দেবো। এরপর আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি। আর হলুদ গুঁড়োটা খুবই সামান্য দিতে হবে, আর নুনটাও সামান্য দিতে হবে, খুবই একটু একটু করে দিতে হবে। এরপর আমি এটাকে 15 মিনিট ধরে ভালো করে জাল করে নেব। একটু নেড়ে চেড়ে নেবো হাতা দিয়ে। 10 মিনিট 15 মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দশ 15 মিনিট হয়ে গেছে, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই জলটা একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে, এইভাবেই থাকবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা টকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে হালকা হাতে একটুখানি কষলিয়ে নেব। বেশি কষলানো যাবে না, বেশি কষলালে কিন্তু তিতো হয়ে যাবে আর কষ হয়ে যাবে, তখন খাওয়া যাবে না চাটনিটা। হালকা হাতে এরকম কষলে কষলে এই যে রসটা একটু বার করে নিতে হবে। দেখুন এই ছিবড়িগুলোও ফেলে দিতে হবে। এবার আমি এটাকে ছেঁকে নেব। একটু হালকা হাতে কষলে নিলাম 2-3 মিনিট। আমি টকটা ছেঁকে নিয়েছি। এরপরে আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। এই তেলে আমি একটা চেরা শুকনো লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা অবশ্যই একটু চিড়ে দেবেন, নালে লঙ্কা যখন পুড়বে তখন ফেটে গেলে মুখের মধ্যে ছিটকে যাবে। এরপর আমি লঙ্কাটাকে ভালো করে পুড়িয়ে নেব। দেখুন আমি কেওড়ার টকটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি, কোনো কিছু নেই, এর খোসা বা দানাগুলো কিছুই নেই। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। আর আমি এর মধ্যে জাস্ট আমি একটু জল দিয়েছিলাম। আর খুব পাতলা হবে না আর খুব ঘন হবে না, একটু পাতলা করে করতে হবে। এরকম একটুখানি ঝোল ঝোল থাকবে, খুব জলের মতো জল না হবে না কিন্তু। দেখুন এর মধ্যে আমি এবার বেশ কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি আস্ত জিরে নিয়েছি 1 চামচ, ভালো করে শিলনোড়ায় আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন কাঁচা জিরেটা আমি দিয়ে দিচ্ছি, ভাজবো না। এখানে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর জিরেটা কাঁচা দিলে ভালো হয়, হজমের কাজ করবে। আর এখানে স্বাদ মতো নুন দিচ্ছি, যেহেতু সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, খুবই সামান্য নুন দিচ্ছি। আর গন্ধ বা ফ্লেভারের জন্য আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা দিচ্ছি।
গন্ধরাজ লেবুর পাতাটা দেবেন, খেতেও ভালো লাগবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। একটু চিড়ে দিলাম। এবার আমি এইগুলোকে ভালো করে 10 মিনিট জাল করে নেব। দেখুন বন্ধুরা, কেওড়ার টকটা হয়ে গেছে। তো এবার এইভাবেই বানিয়ে ফেলবেন। এরকম একটু জল জলই রাখতে হবে, খুব ঘন না আবার খুব জল জল না, এরকমই রাখতে হবে আর কি। আর এবার আমি ঠান্ডা করে নিলে আর একটু ঘন হয়ে যাবে, সেজন্য আমি আর টানালাম না। আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। আর পছন্দ মতন চিনিটা দেবেন, একটু টক টক হবে, মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কেওড়া ফলের টক কিভাবে রান্না করে।